বাংলার মাটিতে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। একটা জাতি আর কত রক্ত দিবে? আমরা চাই এ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। 55 বছর এত রক্ত দেওয়ার পরও আবার যদি আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হয়, তাহলে এটা আমাদের জন্য কষ্টের। এটা একটা কালেকটিভ ফেলিওর। একটা জাতি আর কত রক্ত দিবে? আজকে আমাদের জুলাই বিপ্লব পরবর্তী আলাপের কথা ছিল বাংলাদেশ রাষ্ট্রকে কিভাবে সারা বিশ্বে আমরা উচ্চ স্থানে নিয়ে যেতে পারি, সেটা নিয়ে আমাদের কথা বলার কথা। যে হাসিনা আমাদের সংস্কৃতিকে ধ্বংস করেছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, সেটাকে কিভাবে নতুনভাবে পুনর্গঠন করা যায় সেটা নিয়ে একসাথে কাজ করার কথা। আমাদের পররাষ্ট্রনীতিকে কিভাবে পুনর্গঠন করা যায় সেটা নিয়ে কথা বলার কথা, সেটা নিয়ে পুরো জাতি একসাথে কাজ করার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে আগের ফেসিবাদী কাঠামো আমরা আমাদেরকে ফিরে যেতে হচ্ছে, এবং সেটার বিরুদ্ধে আজকে আমাদের কথা বলতে হচ্ছে, যেটা আমাদের জন্য খুবই কষ্টের এবং খুবই ব্যথার। আমরা দেখতে পেয়েছি 90-এ গণবিপ্লব পরবর্তী, গণঅভ্যুত্থান পরবর্তী কেয়ারটেকার সরকারের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছিল। পরবর্তীতে এই কেয়ারটেকার সরকার তারা বাতিল করেছে, এবং পরবর্তীতে আন্দোলনের প্রেক্ষিতে তারা কেয়ারটেকার সরকার ব্যবস্থা দিতে বাধ্য হয়েছিল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই কেয়ারটেকার সরকারের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী আন্দোলন হবে এই জুলাই বিপ্লব নিয়ে, জুলাই সনদ এবং যে অধ্যাদেশগুলো বাতিল করেছে সেগুলো আদায়ের আন্দোলন ইনশাআল্লাহ। এবং এই বাংলার মাটিতে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এবং এই গণভোটের মাধ্যমে যে জনরায় এসেছে, রাষ্ট্র সংস্কারের যে রায় এসেছে, সে রায় আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আর কখনো আমরা ফেসিবাদী কাঠামোতে ফিরে যেতে দেব না ইনশাআল্লাহ। সেটা শহীদদের রেখে যাওয়া আমাদের আমানত। শহীদ উসমান হাদি, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যিনি সবসময় কথা বলেছেন, যিনি ইনসাফের পক্ষে সবসময় কথা বলেছেন, যিনি আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, সেই শহীদ উসমান হাদি বলেছেন, জান দিব কিন্তু জুলাই দিব না। তিনি তার জানকে প্রমাণ করেছেন। আমরা একই সুরে বলতে চাই, আমরা প্রয়োজনে জান দিব, কিন্তু এই বাংলাদেশে জুলাইকে আমরা বিকৃত হতে দেব না। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষা, গাজীদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ।